নমস্কার, আপনারা দেখছেন বাজ ভাইবের ইউটিউব চ্যানেল। আজকে বাজ ভাইব চ্যানেলে আমরা যে অতিথিকে পেয়ে গেছি, তিনি এর আগেও আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই দ্বিতীয়বার তাকে আবার সঙ্গে পাচ্ছি, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সোমনাথ দাস। আচ্ছা ডাক্তারবাবু, ডায়রিয়া নিয়ে তো বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্র আপনার কাছ থেকে জানতে পারলাম, কি করণীয় এবং কি করণীয় নয় সেটাও। এটাই একটা ভালো দিক যে কি করণীয় এবং কি করণীয় নয় এটাও ডাক্তারবাবু আমাদেরকে বলছেন। আচ্ছা, এবার আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে যাদের বাড়িতে ধরুন মনে করুন পেট আছে, কোনো কুকুর বা বেড়ালের লোম থেকে যে ডিপথেরিয়া হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু কুকুরের লোম, এখন কুকুর পোষার চলটাই বাড়িতে বেশি, দুম করে একটা কুকুর নিয়ে এসে বাড়িতে দিয়ে দিচ্ছে, এইটা বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? একটা দেখুন, এখনকার লোকে পেট যেটা করে, পেটকে কিন্তু মানুষ নিজের সন্তানের থেকেও বেশি কেয়ার করে। বিশেষ করে যদি ডগ সেরকম কোয়ালিটির ডগ থাকে, তো ডগের যত্ন যেভাবে নেওয়া হয়, ডগকে কীভাবে খাওয়া হয়, ডগে কিছু হয়, ডগ থেকে কিন্তু খুব বেশি ডায়রিয়া বা পেট খারাপ হওয়ার চান্স কিন্তু কম থাকে। ঠিক আছে, বিকজ ডগ কিন্তু খুব ফ্যান্সি টাইপের জীব, তারা কিন্তু নিজের এরিয়াটা ভালো করে চেনে। তারা যদি ট্রেন করে দেন ডগকে যে কোথায় যেতে হবে, কোথায় কতটা করতে হবে, কোথায় ইউরিন করতে হবে, কোথায় করতে হবে, ডগকে ট্রেন করলে কিন্তু ডগ কিন্তু সেই ট্রেনটার মানে। বিড়াল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মানে না। বিড়াল যেখানে চলে যায়, অন্য জায়গা থেকে গিয়ে খাবার নিয়ে আসে, কোথা থেকে এসে আপনার খাবার বিছিয়ে দেবে, কোথায় ঠিক নেই, জিভ দিক কোথা দিয়ে দেবে। বাট ডগ কিন্তু জেনারেলি ঘরের এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সে বাইরের এনভায়রনমেন্টে মিক্সড করে না। ফলে ডগ থেকে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটা কম। যদি আপনি ডগকে ঠিকঠাক ভ্যাকসিন করে থাকেন, যদি ডগকে মোটামুটি কেয়ার করেন, তাহলে ডগ থেকে জেনারেলি বাচ্চার পেট খারাপ হয় না খুব একটা। না, আর লোম থেকে খুব একটা হয় না, যদি না তার অ্যালার্জি থাকে। আচ্ছা, ধরুন দেখা গেল যে আপনার শিশুর, আপনি যে ডগটা নিয়েছেন সেই ডগের তার যে হেয়ারগুলো আছে সেখান থেকে কোনো কারণে বাচ্চার অ্যালার্জি হচ্ছে, সেখান থেকে তার অ্যাজমা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার গায়ে র্যাশ বেরোচ্ছে, তো সেক্ষেত্রে তো কারোর কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে ডগটা এক্সচেঞ্জ করে অন্য কোনো কোয়ালিটি অন্য কোনো জাতির ডগ আনতে হবে, যার হেয়ার ফলিকলগুলোতে অ্যালার্জি হবে না। বাট ওই হেয়ার ফলিকলের জন্য আপনার বাচ্চা শিশুর ডায়রিয়া হওয়ার চান্স করি, মানে পেটে গেলে কিছু হয় না, জেনারেলি কিছু হয় না। আচ্ছা, আমাদের চ্যানেলে আপনারা যে ভিডিওগুলো দেখতে পান, সেগুলির থেকে পাওয়া তথ্য যদি আপনাদের কোনোভাবে কাজে আসে, তাহলে দয়া করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, এবং যদি আপনাদের কাছেও কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা, তাহলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ। দেখতে থাকুন বাজ ভাইব।